আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রিসেন্টলি HTML এর ক্লাস শুরু করেছি। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ফেলেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন। তো অলরেডি আমার 2টা ক্লাস চলে গেছে, আমি 3 নম্বর ক্লাসে আছি। আর 3 নম্বর ক্লাসে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বলতেছি। 3 নম্বর ক্লাসের অ্যাঙ্কর ট্যাগেরই পার্ট 2টা পার্টের ক্লাস করেছি এবং এইটা হলো 3 নম্বর পার্ট নিয়ে কথা বলতেছি। আজকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হলো 3 নম্বর পার্ট। আর আজকে অ্যাঙ্কর ট্যাগের প্রথম 2টা বিষয় নিয়ে কথা বলছি। আজকে যে তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট নিয়ে। মানে আজকে নেম অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, সেটা কিভাবে কাজ করে। চলেন, দাঁড়ান এর আগে আমি একটু বলে নিচ্ছি। সেটা হলো যে আমার চ্যানেলের নাম তো হয়তো জানিও না, সবাই জানি নেই, ওয়েন রহমান হলুদ। সেখানে আমি সিএসএস এর HTML এর আগে CSS এর ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি। তো যদিও কথাগুলো অনেকটা ভালো হয় না, কারণ মানে তখনকার কথাগুলো ভালো হচ্ছিল না, কারণ আমি প্রথম শুরুর দিকে তো করেছি। তো এখন আশা করি ভালো আপনারা পাবেন। তো আমার একটা বৈশিষ্ট্য হলো যে আমি আপনাদের সাথে যেভাবেই কথা বলি না কেন, এটা শুরু থেকে লাস্ট অবধি আশেপাশে কোনো কিছু কাটছে অথবা এডিট করা হয় না। আমি যদি ভুলও বলে থাকি সেটা আপনারা সলভ করে নেবেন, আর রাইট বলে তো অলওয়েজ রাইট, সেটা ব্যাপার না, সেটা তো আপনারা বুঝতেই পারবেন। তবে একটা বিষয় হলো, যদি কোনো সময় মুখ ফসকে গিয়ে ভুল বের হয়ে যায়, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভিডিও এডিট করি না, সরাসরি এখানে দিয়ে দিই। সো এই যে এখানে আমার প্রত্যেকটা ক্লাস, যারা সিএসএস শেখেন নাই তারা এখান থেকে করতে পারেন। আমি সিএসএস এর গুরুত্বপূর্ণ ক্লাসগুলো এখানে চেষ্টা করেছি তুলে ধরার জন্য। তারপর কীভাবে পিএইচডি ডাউনলোড করবেন সেখানে এখানেও আমি দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকেও দেখতে পারেন। আর চ্যানেলটা ঠিক গেছাং করে একটু সাবস্ক্রাইব করে নেন। আচ্ছা, যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই ব্রো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটাও প্রেস করে দেবেন। তো আজকে আমি যেহেতু অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কথা বলবো, সরাসরি আমি ক্লাসে চলে যাই। এখানে আগে দেখি আমি এই যে আমার বিএস কোডে, সরি এটা না, আমি আমার বিএস কোডে একটা ডকুমেন্ট ফাইল রেডি করে রেখেছি। এখানে H1 ট্যাগ নিয়েছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। H1 ট্যাগ নিয়েছি, তারপর প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, তারপর H2 কম্পিউটার ট্যাগ নিয়েছি, H2 ট্যাগ নিয়েছি, আবার প্যারাগ্রাফ, তারপর H3 ফোন ট্যাগ নিয়েছি। হ্যাঁ, এইটাকে সেভ দেওয়ার পর আউটপুটটা ঠিক এরকম এসছে। আমরা খেয়াল করতেছি ল্যাপটপ, কম্পিউটার, ফোন, এরকম আসছে। আর এই যে এখানে মাঝখানে এটা হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ। আচ্ছা, এরকম স্ক্রল করে নিচে আসতেছি, এরকম কিছু থাকতো যে এখানে উপরে কিছু দেওয়া থাকতো, যে এখানে ক্লিক করতাম নিচে একবার চলে আসতাম আমার যে পয়েন্টটা প্রয়োজন, যে আমি ফোন নিয়ে কিছু জানতে চাচ্ছি। এখানে ফোনের সম্পর্কে লেখা আছে, যদিও এটা ফেক, আমি লরেমটা সেট করে দিয়েছি। ধরেন এখানে কম্পিউটার নিয়ে লেখা আছে। কিছুক্ষণের জন্য ধরে নেন যে এখানে নিচে কম্পিউটার নিয়ে কন্টেন্ট লেখা আছে। সো আমাকে এইভাবে স্ক্রল করে দেন ফোনে এইভাবে নিচে আসতে হচ্ছে। আরও লেখা যদি থাকে তাহলে আরও নিচে যেতে হবে স্ক্রল করে। বাট আলাদিনের চেরাগের মতো, যেমন আলাদিন যদি তার একে বলে, আলাদিনের চেরাগ থেকে কী যেন বের হয়, জাদুর জিন বের হয়, ওই জিনের মতো মানে আপনার আবদারগুলো পূরণ করে। কেমন যে উপরে কিছু থাকবে, আপনি ক্লিক করবেন নিচে চলে যাবে, যে আমি শুধু ফোনের যে কন্টেন্ট আছে আমি সেটাই পড়তে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, এখানে ফোনে ক্লিক করব এবং ফোনের কন্টেন্টে চলে আসব। এমন কি করা যায়? হ্যাঁ, অবশ্যই গাইজ করা যায়। শুধু দু একটা বিষয় ফলো করলেই আপনারাও সেটা করতে পারবেন। আর এইটা কিভাবে করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আর এইটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেম অ্যাট্রিবিউটে পড়ে। তো এই নেম অ্যাট্রিবিউট নিয়ে আজকে আমি কথা বলেছি এবং আজকে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। কথা না বাড়িয়ে চলে যাই। আমার তো ইন্ট্রোর কোনো ভিডিও নয়, সো ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। যদি আপনাদের ভালো লাগে সেটাই আমার অনেক কিছু। যাই হোক, আমি আমার বিএস করে চলে গেলাম। এখানে যে স্ট্রাকচারটা রেখেছিলাম, তো এখানে আমি কিছু জাদুর কাঠি নাড়বো জাদুর কাঠি নাড়বো যাতে ওই যে উপরে ক্লিক করলে নিচে চলে আসে। আমি
ল্যাপটপের কন্টেন্ট পড়তে চাচ্ছি, ল্যাপটপে ক্লিক করলেই নিচে চলে আসে। এরকম কিছু জাদুর কাঠি অথবা আলাদিনের দৈত্যের মতো জিন যে থাকে ওই জিন, অথবা মিনারাজুর মতো হাত ধোয়ার একটা ইয়া থাকে, মিনারাজুর একটা জিন থাকে ওইটা হাত ধোয়ার জন্য বলে, ওরকম কিছু। যাই হোক, আপনারা বুঝে নেন, আমি বলে দিলাম। যাই হোক, তো আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে প্রথমে অ্যাঙ্কর ট্যাগের নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমি প্রথমেই ল্যাপটপ ইউজ করব। ল্যাপটপ ইউজ করার প্রয়োজন নেই, কারণ আমি যে আউটপুটটা দেখতে পাচ্ছি ল্যাপটপ সবার উপরে আছে। তো আমি চাচ্ছি কম্পিউটারে ইউজ করি এবং ফোনে ইউজ করি, এই দুইটা জায়গায় ইউজ করি। আমি চলে যাই কম্পিউটারে। আচ্ছা, কম্পিউটারে যাওয়ার পর এখানে আমি ইন্টার চাপলাম, এই যে এটা লিখলাম। আমি এখানে এখানে শুধু লিখব, মানে নেম লিখব। আমি এখানে নেম লিখব, এটা হলো নেম অ্যাট্রিবিউট। এই যে নেম লিখেছি, নেম লেখার পর এই যে কম্পিউটারটা আমি এই ডাবল কোটেশনের ভিতরে প্রেস করে দিলাম, আর এই কম্পিউটারটা এখান থেকে ক্রস কেটে ঠিক অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। কেমন? আর এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, না কপি করার প্রয়োজন মনে করি না। আচ্ছা, এইটাকে অ্যাঙ্করটাকে কপি করে নেই, আমি উপরে লিখতে পারি বাট লেখার প্রয়োজন বোধ করি না। এইখানে আমি ফোনেতে যেহেতু ইউজ করবো এখানে ছেড়ে দিচ্ছি, এবং এই ফোনটা এখান থেকে কাট করে নিয়ে এই কম্পিউটার এখানে প্রেস করে দিচ্ছি। উদাল বদল করলাম, বুঝতে পারেন নাই? বাস হয়ে গেছে। তো অ্যাঙ্কর ট্যাগের যে নেম অ্যাট্রিবিউট আমি কীভাবে লিখেছি সেটা আপনারা খেয়াল করেছেন। যদি না করেন আবারও আমার ভিডিওটা পজ করেন, আপনারা প্র্যাকটিক্যালি দেখেন এবং একটু ব্যাকে চলে যান আবার দেখার জন্য। যাই হোক, আশা করি দেখতে হবে না, কারণ খুব সহজ বিষয়। আচ্ছা, যাই হোক, এখন আমি কি করব? ঠিক উপরে কি করব? আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে নিলাম। পি ট্যাগে কী লিখব? এই কম্পিউটার। প্রথমে আমি পি ট্যাগের ভিতরে কম্পিউটার দিয়ে দিলাম, তারপর আমি দিলাম ফোন। আমি আরেকটা পি ট্যাগ নিচ্ছি, আপনারা যে কোনো ট্যাগ ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আমি এখানে আরেকটা পি ট্যাগ ইউজ করছি, এই পি ট্যাগের ভিতরে ফোন দিয়ে দিলাম। ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, কোনো চেঞ্জেস আসে নাই, শুধু আসছে কি এই যে উপরে একটা ফোন আসছে, একটা কম্পিউটার আসছে। তো আমার কাজ হবে যে এই কম্পিউটারে প্রেস করার পর এইখানে চলে আসবে, এই ফোনে চাপার পর এখানে চলে আসবে। আর এই কাজটা যে করবে সেটা হলো অ্যাঙ্কর ট্যাগের নেম অ্যাট্রিবিউট। আচ্ছা যাক, তো এখন আমি কি করব? এখন আমি এটাকে একটু স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে লিঙ্ক করে নিচ্ছি। এই যে এটা আছে, তো আমি প্রথমে কি করব? এই যে কম্পিউটারের সাথে লিঙ্ক করাবো। তো কম্পিউটারটা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি অবশ্যই হ্যাশ ইউজ করতে হবে এবং পেস্ট করতে হবে। বাস, কাজ হয়ে গেছে। এতটুকুই কাজ, আমার কিছু না। মানে আপনি যদি নেম অ্যাট্রিবিউট ইউজ করতে চান এবং ওই যে লাফ দিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনি নেমটা, যে নামটা যেখানে ক্লিক করলে আপনি নিচে চলে যাবেন, সেই ক্লিকের যে নেমটা থাকবে, ধরেন আমার ক্লিক করার যে নেমটা সেটা হলো কম্পিউটার, আর আমার কন্টেন্ট হলো কম্পিউটার। সো ওই কম্পিউটারের আগে আমি হ্যাশ চিহ্ন ইউজ করব। আমি ওই উপরে সেভ দিচ্ছি, আমি আউটপুটটা দেখানোর পর আরেকটু বলতেছি। গুড, হয় নাই? আচ্ছা, আমাকে আরেকটু চেষ্টা করতে হবে, দেখি। এখানে আমাকে এই কম্পিউটারটা আমি এখান থেকে, সরি, এখানে, বাট এখান থেকে আমি এটা রিমুভ করে দিয়ে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখি, তাহলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। বুম গাইস, এই যে এখানে লিঙ্ক তৈরি হয়ে গেছে, আর এছাড়া কোনো পেজে কোনো চেঞ্জেস নাই। তো এখন কি করব? এখন আমি ক্লিক করব, বুম গাইস, কিচ্ছু হয় নাই। আল্লাহ, এরকমটা তো কথা ছিল না। আচ্ছা, আমরা আরেকটু বিষয়টা দেখি। এখানে আমি হ্যাশ ইউজ করি নাই, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে হ্যাশ ইউজ করি নাই। তো আমরা এখানে হ্যাশ ইউজ করব। শুভদা হাসতেছে আমার ক্লাস শুনে, সমস্যা নাই, আমি কিন্তু হাসবো না। আচ্ছা, এখন আমি রিলোড দিচ্ছি। এখন যদি আমি ক্লিক করি, বুম গাইজ, দেখেন কম্পিউটার এখানে চলে আসছে। কেমন? তো এর কাহিনী হলো যে লাফ দিয়ে আমি নিচে চলে গেলাম। এখন আপনি যে কন্টেন্টে যেতে চাচ্ছেন, তবে যে ট্যাগে যেতে চাচ্ছেন, ওই ট্যাগের যে নেম, আমার ওই ট্যাগের, ধরেন আমার কম্পিউটার ট্যাগ,
এই কম্পিউটার H2 ট্যাগ, H2 ট্যাগের ভিতরে কম্পিউটার, এই কম্পিউটার ট্যাগের ভিতরে আমি H2 ট্যাগের ভিতরে কম্পিউটার, আর ঠিক এই কম্পিউটারটা আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসবো। আর অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে আসার আগে এই যে এখানে আমি খেয়াল করে আমি দেখাচ্ছি আবার, এই যে href href যে ইয়াটা আছে, নেমটা আছে, এই নেমটা চেঞ্জ করে শুধু NAME লাগিয়ে দেবো, ME নেম লাগিয়ে দেবো, এই যে নেম, এই যে নেম। আর এখানে যে কম্পিউটার লেখা আছে সেটা শুধু ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দেব, বাস এতটুকুই। তারপর আমরা প্রেস করব এটা মানে যেখানে রাখবো, যে আমি নেমটা কম্পিউটারটা সবার উপরে রেখেছি, যে এইখানে আউটপুটটা এখানে, যে এই এখানে প্রেস করলে নিচে চলে যাবে। সো আপনারা যেখানে ইচ্ছা সেখানে, যে আপনি যদি কম্পিউটারটা এখানে রাখেন দিস গুড, প্রবলেম নেই, আপনাদের ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন। বাট নেম অ্যাট্রিবিউটের আগে আপনি অবশ্যই হ্যাশ ইউজ করবেন, এছাড়া হবে না। লিঙ্ক ইউজ করলে আপনাকে ব্ল্যাঙ্ক দেখাবে। সো আমি কিছুক্ষণ আগে আপনারা খেয়াল করেছেন যে আমি হ্যাশটাও দিতে ভুলে গেছিলাম, দ্যাটস ওয়াই কাজ করে নাই। আচ্ছা যাক, তারপর ফোনেরটাও সেম, আমি এটাকে কপি করলাম, যেহেতু একবার করে দেখিয়েছি কপি করেই পেস্ট করে দিই। তবে হ্যাঁ, আপনারা কিন্তু কপি করবেন না, শুরুর অবস্থায় কপি করা যাবে না, এটা খুবই বাজে অভ্যাস, যদিও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, বাট আপনারা করবেন না। তো যাক, এইটাকে আমি কপি করলাম, আপনাদের মানে সময়ের স্বল্পতার জন্য আমি কপি করে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো আছেই, ওকে, রিলোড দিচ্ছি, ফোনে ক্লিক করব, বুম গাইডস, এই দেখেন ফোনে চলে আসছে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে লাইক বাটনে প্রেস করে দেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই CSS এর ভিডিওগুলো দেখেন, আর আমার জন্য দোয়া করবেন। হয়তো আরেকদিন দেখা হবে নতুন একটা টিউটোরিয়ালস নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।